ফেসবুকে প্রলোভনের মাধ্যমে রাজধানীর দক্ষিণখানের একটি স্কুলের ৮ম শ্রেণীর এক কিশোরীকে দুপুরে মহাখালীর একটি বাসায় নিয়ে যায়। এরপর তার হাত পা বেঁধে ফেলেন, মুখে গুজে দেন কাপড়। এরপর ৫ জন মিলে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী অচেতন হয়ে পড়ে। পরে সে মারা গেলে লাশ গুম করার পরিকল্পনা করা হয়। ঘটনার দিন মধ্যরাতেই কিশোরীর মরদেহ মহাখালী থেকে রিস্কায় করে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে সেতুতে ফেলে দেওয়া হয়। মরদেহটি সেতু থেকে হাতিরঝিলে ফেলে দেন রবিন। এরপর যে যার বাসায় চলে যান। কিশোরীর বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, পরিবারে নিয়ে থাকেন রাজধানীর দক্ষিণখানে। ১৬ জানুয়ারি দুপুর ২টার দিকে কিশোরী মা বাবাকে বলেছিল জরুরি কেনাকাটা করে দ্রুত বাসায় ফিরবে, কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাসায় আর ফেরা হয়নি তার। পরিবার মেয়েকে না পেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় মামলা করেন। এরপরে পুলিশ কিশোরীর মুঠোফোনের ডিসিআর জোগাড় করেন। সেখানে একটি সন্দেহজনক নম্বর পান। সেটি ছিল রবিনের মুঠোফোনের নম্বর। পরে রবিনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসা করার মাধ্যমে রাব্বি মৃধা নামক আরও একজনকে গ্রেপ্তার করে। রবিন ও রাব্বিকে গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মেয়েটির হত্যার দায় স্বীকার করে ২রা ফেব্রুয়ারি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন রবিন ও রাব্বি মৃধা। সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডে জড়িত অপর ৩ জনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।